আসসালামু আলাইকুম। মা বাবা হচ্ছে জান্নাতের দরজা। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে, আর আপনার রব আদেশ দিয়েছেন তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং মা বাবার প্রতি সদ্ব্যবহার করতে। তারা একজন বা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলো না। আমরা বলি না, ধ্যাৎ, এগুলো বলা যাবে না এবং তাদেরকে ধমক দিও না। এটা তো খুবই কমন একটা প্র্যাকটিস বর্তমান। অন্য দেশে কি হচ্ছে সেটা তো আসলে এক্স্যাক্টলি বলা সম্ভব নয়। বাংলাদেশের ক্ষেত্রে আর কি, তাদের সাথে সম্মান সূচক কথা বলো। আল্লাহ তাআলা বলতেছেন, আর দয়া পরবেশ হয়ে, মানে স্নেহ স্নেহ দিয়ে দয়া পরবেশ মানে আন্তরিকতার সাথে দয়া পরবশ হয়ে তাদের প্রতি নম্রতার ডানা নত করো এবং বলো, এই দোয়াটা আমরা সকলেই জানি, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন। মানে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেছেন। হাদিসের অর্থ হলো, তার নাক ধূলিমলিন হোক, তার নাক ধূলিমলিন হোক, মানে ওই ব্যক্তির মানে মুখে ধুলাবালি পড়ুক। আরেকবার বলছেন, তার নাক ধূলিমলিন হোক। তিনবার বলছেন যে তার মা বাবা, যে তার মা বাবার মাঝে একজনকে অথবা উভয়কেই বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই ব্যক্তিগুলোর উপর মানে তাদের নাক ধূলিমলিন হোক। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এখানে ধূলিমলিন বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্ছিত হওয়ার দিকে ইঙ্গিত করেছেন। মা বাবার সেবা না করার কারণে একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সুযোগ হারিয়ে ফেলে, যা নিজের চেহারাকে মাটিতে মিশিয়ে দেওয়ারই নামান্তর। সন্তানদের প্রতি বাবার বিরাট অবদান। এই অবদানের মাত্রা এত বিশাল যে কৃতজ্ঞতা প্রকাশ বা প্রতিদান দেওয়া অসম্ভব। অবশ্য এক অবস্থায় সম্ভব, যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে একটা অবস্থায় সম্ভব। সেটা কি? সন্তান কখনো তার বাবার প্রতিদান দিতে পারবে না। এখানে মানে প্রথম হাদিসে বাবা মা দুইজনের কথাই বলা হচ্ছে। এখনকার এই হাদিসে শুধু বাবার কথা বলা হচ্ছে, যে সন্তান কখনো তার বাবার প্রতিদান দিতে পারবে না কেবল একটি উপায় ছাড়া। সেটা হলো, সে যদি তার বাবাকে দাসরূপে পেয়ে ক্রয় করে অতঃপর মুক্তি করে দেয়। মানে কোনোভাবে, ধরেন দাস প্রথার প্রচলন আছে, সে তার বাবাকে দাসরূপে পাইলো, মানে বাবা কারো ধরেন গোলাম হয়ে গেছে কোনোভাবে, দাসরূপে পাইলো, এরপরে তার বাবাকে ক্রয় করলো, কিনলো, এরপরে তাকে মুক্ত করে দিল, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এভাবে সম্ভব। আর মায়ের হক তো বাবার চেয়েও অনেক বেশি। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার? মানে যে জিজ্ঞাসা করতেছে সেও কিন্তু সাহাবী, যে কে আমার ভালো আচরণ পাওয়ার বেশি হকদার? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। লোকটি দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলো যে তারপর কে? তিনি একই উত্তর দিলেন, তোমার মা। সে
থার্ড টাইম জিজ্ঞাসা করলো, তৃতীয়বার জিজ্ঞাসা করলো, তারপর কে? তিনি বললেন, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো, ফোর্থ টাইম, চতুর্থবার, তো তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা। সুবহানাল্লাহ।